ভাই দেখেন, আগুন লাইগা ওইরা সব ছারখার হয়ে গেছে। ঠিক আছে, ঘরগুলাতে এতগুলি মাল ছিল, সবগুলো পুইরা শেষ। আমি আসছিলাম বাসায়, আমি এই খবরটা জানি না যে আগুন লাগছে। তো তখন রাত কয়টা জানি বাজে, অনেক রাত ছিল। তখন আমার ফোন দিছে কয়েকজনে, আমি ফোন ধরতে পারিনি। ঠিক আছে, রাত্রেবেলা পরে যারা গেছিলো বাসায়, যারা আমার ডাক দিছিল, পরে উঠাইছি যে বাজারে আগুন লাগছে। ভাই বাড়ির সবাই তো মনে করছে যে আমারও দোকান আছে, এদিকে আগুন লাগছে নাকি, চিন্তায় ভাই। আপনারা তো জানেন যে একটা দোকান দিয়ে কয়টা পরিবার চলে, একটা দোকান দিয়ে একটা পরিবার চলে। ঠিক আছে, কতটা কষ্টের একটা দোকান থাকে। এই দোকান দিয়া ভাই অনেক কিছু চলে, পোলাপানের পড়ালেখায়, খাওয়া দাওয়া, সংসার। ভাই দেখেন কি হয়েছে, অনেক ক্ষতি হয়েছে বুঝছেন। রোজার জন্য মুড়ি, ডাল, এগুলো অনেক কিছুই ঠিক আছে মানে কিনা রাখছিল আগে আগে, যে এটা মানে এই করবো এই বেচার জন্য। ঠিক আছে, অগ্রিম আর কি নিয়ে আসছিল, কারণ রোজা বয়সে পড়তেছে, আজকে সবে রাত। ঠিক আছে, আসলে অনেক মাল আনছিল, অনেক ক্ষতি হয়েছে। আসলে করার কিছু নাই, আল্লাহ যা করে ভালোর জন্যই। আমি অনেক টেনশনে আছিলাম। পরে আমি যখন আসছিলাম দেখি যে আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আইসা গেছে। ঠিক আছে, তো ফায়ার সার্ভিস আসছিল, মাইমিসিন থেকে আইসে আর মুক্তাগাছা থেকে আইসে। দুই হান থেকে আপনার 6টা না 7টা গাড়ি আসছে। তো আমি আইসা দেখি যে পুইরা গেছে গা। আসলে অনেক ক্ষতি হয়েছে। এই যে আপনারা দেখেন যে অন্ধকার আসছিল, তো লাইট নিয়ে গেছিলাম, লাইট দিয়ে দিয়ে পরে দেখাইছে, অনেক মানুষ আসছিল। আসলে এটা করার কিছু নাই, এটা আসলে আল্লাহ যা করেন এটা ভালোর জন্যই। এটা মন খারাপের কিছু নাই। আল্লাহ তাআলা সব কিছু ইচ্ছা, বুঝছেন, নিজের কিছু নাই। কারেন্টে মনে হয় আগুন লাগছিল, এটা অনেক ক্ষতি হয়েছে। ঠিক আছে, মানে 5টা ঘর ছিল, একটা তুলার ঘর ছিল। ওই তুলার ঘরটা আপনার কাইটে আলাইছে, ভাঙ্গি আলাইছিল। ঠিক আছে, না বাংলা ওটা আরো অনেক ক্ষতি হইতো। তুলার ঘর যেহেতু আসছিল, এখানে অনেক চাল ডাল অনেক কিছু ছিল, বুঝছেন, মানে অনেক ক্ষতি হয়েছে। এটা আসলে বলার কোনো ভাষা নাই। অনেক রাত্র তো, মানে নিজের কাছে অনেকটাই লাগছে, কারণ আমি নিজেও টের পাই নাই। আমিও তো অনেক ভয় পেয়ে গেছি যে আমার বাসার সবাই জানতেছে যে আমার দোকানে মনে হয় আগুন লাগছে। আসলে আল্লাহ তাআলা কার কোন সময় কী হয় এটা কেউ বলতে পারে না। তার জন্য সবাই সঠিকভাবে চলবেন। অনেক ফায়ার সার্ভিস, তো তারা যদি না আসতো সত্যি আর অনেক ক্ষতি হইতো। ঠিক আছে, আমি আইসা দেখছি তারা মোটামুটি নিয়ন্ত্রণে এসে গেছে। তো তারা যদি না আসতো অনেক ক্ষতি হইতো। ঠিক আছে, ময়মনসিংহ সাহেব, ফায়ার সার্ভিস, মুক্তাগাছা, ঠিক আছে, এরা না আসলে, আসলে ফায়ার সার্ভিস যদি না থাকতো তাহলে অনেক অনেক ক্ষতি হইতো। ঠিক আছে, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তাদের জন্য অনেকটা নিয়ন্ত্রণে আসছে, অনেকটা মানে বাইসে গেছে। ঠিক আছে, তো আরও আশেপাশে আরও দোকান ছিল। আসলে দেখছেন কয়টা বাজে, 2:53 বাজে। ঠিক আছে, এই টাইমে এই কামটা হয়েছে। তো আসলে করার কিছু নাই। তো ভিডিওটা সবাই দেখতে থাকেন, পুরো ভিডিওটা, যে কীভাবে কী হয়েছিল। অনেকেই আসছিল, বুঝছেন, রাত্রেবেলা তো আমি তো দৌড়াই আসছি ঘুমোতে। ওইটা আমার ফোন দিয়েছিল, আমার ফোনে পাই নাই, অনেক কষ্ট করে পরে আইছি। তো এরকম মানে আর কি আর বলবো রে ভাই।